ওকে বন্ধুগণ, আসুন আমরা আবার দেখি একটা বিষয় যেটা অনেক সহজ, আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো। সেই কিভাবে সেই সেন্টেন্স তৈরি করতে পারবো, সেই কিছু পদ্ধতি, কিছু টেকনিক্যালি আমরা যদি দেখতে যাই তাহলে আমরা অনেক সহজে দেখতে পাবো। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, সেটা কি হয়েছে, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, একটা ওয়ার্ড। আমরা জানি এই ওয়ার্ডটা হলো ডাব্লিউএইচ কোশ্চেন, যেটা আমরা যেমন হোয়াট রয়েছে, হুইচ রয়েছে, হোয়ার রয়েছে, হোয়ার রয়েছে, এগুলো দিয়ে কিন্তু আমরা কিছু সার্টেন বিষয়, এই সার্টেন বিষয় জানার জন্য আমরা কিন্তু এটা দিয়ে প্রশ্ন তৈরি করি। আর এটা কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি সেটা আমি একটু ছোট্ট করে দেখাতে চাই। সেটা হলো, যেমন এই যে হোয়াট লেখা আছে এখানে, এই হোয়াট দিয়ে আমরা এই যে কিছু বি ভার্ব রয়েছে এখানে, আমি মূলত প্রেজেন্ট টেন্সের উপরে নির্ভর করে এটাকে আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি লিখে রেখেছি, এটা হলো বি ভার্ব। তো এটা দিয়ে আমরা কিন্তু অনেক সহজে অনেকগুলো সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারবো। এই ছোট্ট একটা বিষয় দিয়ে আমরা অনেক অনেক এখান থেকে আমরা 10টা 20টা 30টা 40টা সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারবো। জাস্ট কিভাবে তৈরি করবো, যেমন হোয়াট প্রথম আমি লিখলাম বা বললাম, লেখার পরে আমি এই অক্সিলারি ভার্ব, এটা বি ভার্ব আমি নিলাম, তারপর আমি যদি এখানে সাধারণত এমটা আয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি, তাহলে এই ইজটাকে আমরা যদি নিই, সাপোজ হোয়াট ইজ, এই যে হোয়াট ইজ, আমরা এখানে সাবজেক্ট যদি এখানে ব্যবহার করি, যেমন হোয়াট ইজ হি ডুইং, এটা দিয়ে আমরা কিন্তু প্রশ্ন করতে পারবো, শেষে একটা প্রশ্ন চিহ্ন আমরা দিতে পারবো। তারপরে আমরা প্রশ্ন করতে পারি হোয়াট ইজ সি, এখানে দিতে পারি সি ডুইং। তারপরে আমরা আবার দিতে পারবো হোয়াট ইজ রাজু ডুইং। সবগুলো এরকম আমরা কিন্তু এগুলোকে আমরা ব্যবহার করতে পারবো এরকম। আবার এটাকে আমরা কিন্তু আরো আমরা অন্যভাবে সেটাকে গঠন করতে পারি, অন্য বিষয়ে আমরা গঠন করতে পারি, এটা জাস্ট কাজের বিষয়ে তুলে ধরা হয়েছে। তারপরে আমরা হোয়াট আর, এখানে আমরা সাবজেক্ট হিসেবে আমরা হোয়াট আর, আমরা এখানে ইউ নিতে পারি, ইউ দিলাম হোয়াট আর ইউ। আবার এটাকে আমরা নিতে পারি ডুইং। তারপরে হোয়াট আর দে আমরা নিতে পারি, এখানে দে, হোয়াট আর দে ডুইং। এভাবে আমরা এই হোয়াট দিয়ে এইভাবে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন অনেক সহজে কিন্তু গঠন করতে পারি। এখানে মানে কি আনকাউন্টেবল সেন্টেন্স আমরা কিন্তু এখানে এই সূত্র দিয়ে কিন্তু আমরা গঠন করতে পারবো। সেটা হলো একটা সহজ পদ্ধতি। এরকম আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখবো যে ডাব্লিউএইচ দিয়ে আমরা কিন্তু অনেকগুলো, এগুলো যদি স্ট্রাকচার যদি আমরা অনেক সহজভাবে যদি বুঝতে পারি, যেমন টেন্স অনুযায়ী, তাহলে আমরা কিন্তু অনেক সহজে এটা আমরা তৈরি করতে পারবো। সেন্টেন্সগুলো, অনেকগুলো সেন্টেন্স আমরা এখান থেকে গঠন করতে পারি। তো এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। তার আগে আমাদের জানতে হবে কিছু ভার্বগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। কিছু ভার্ব জানা না থাকলে এটা কিন্তু কখনো সম্ভব নয় বেশি করে সেন্টেন্স লেখার। তো এই ভার্ব আমাদেরকে মুখস্থ করতে হবে। ভার্ব বেশি গুরুত্বপূর্ণ, এবং কিছু স্ট্রাকচার যেগুলো রয়েছে, গঠন প্রণালীগুলো, সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা যদি আমরা কিছু জানি তাহলে কিন্তু আমাদের অনেক সহজ হবে এটা গঠন করার জন্য। তো কন্টিনিউ যদি আমি যদি এগুলাকে দেখাই দিই স্ট্রাকচারগুলো, হয়তো এটা আপনাদের জন্য অনেক সহজ হবে। তো আমি চেষ্টা করব আগামী দিনে এটাকে আরো বেশি করে দেখানোর জন্য, কিভাবে সেন্টেন্সগুলো আমরা গঠন করতে পারবো।